মৃত্তিকার সাথে হাত মিলিয়ে ক্ষতি করছে টিকলি, জেনে গেল শ্রাবণ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সোমনাথ চলে এসেছিল ওমের বাড়িতে, আর তারপর থেকেই টিকলি এটাকে একদমই সহ্য করতে পারছে না। টিকলি তো প্রচণ্ড রেগে যায় আর বলে, আমি এটাকে সহ্য করব না, আমি তোমাকে আজকে শেষ করে ফেলবো। তোমার জন্য বিনা কারণে এতগুলো বছর আমি হোমে কাটিয়েছি, আমার জীবনের অনেক কটা দিন হারিয়ে গেছে, আজ তো তোমাকে আমি ছাড়বো না। বিনা দোষে আমাকে শাস্তি পেতে হয়েছে, তাহলে না হয় এখন একটু দোষ করি। এই বলেই বড় একটা লাঠি নিয়ে এসেছে, সোমনাথকে মারবে বলে ছুটতে শুরু করে। দাদু তখন বলে, আরে কেউ আছো, ওকে ধরো, নাতবউ, নাতিবাবু ওকে ধরো, ওকে তো আর আটকানো যাচ্ছে না। সোমনাথ পালিয়ে পালিয়ে বেড়াতে থাকে, কিন্তু শ্রাবণ তখন বলে, সোমনাথ দা আজকে কুকীর্তির শাস্তি পাচ্ছে। টিকলি তখন সোমনাথকে ধরেছে, আর ধরে ওই লাঠি দিয়ে ভীষণ মারতে থাকে। সোমনাথ তখন বলে, ওরে বাবারে, আমাকে এইভাবে মারিস না, শোন টিকলি, তোদের কোথাও একটা ভুল হচ্ছে। টিকলি তখন বলে, আমার কোনো ভুল হচ্ছে না, আমি যা বলছি তা একদম অক্ষরে অক্ষরে সত্যি। তোমার জন্য আমার আর আমার মায়ের জীবনটা অনেকটা সময় নষ্ট হয়েছে। তুমি কি ভেবেছো তোমাকে এবারে ছেড়ে দেব? কক্ষনো না, তোমাকে এত সহজে ছেড়ে দিতে পারবো না। তুমি যেই কাজ করেছো তার জন্য উচিত শাস্তি এবারে তুমি পাবে। দেখি তুমি কি করে আমাকে আটকাতে পারো। এরপরে এমন মারে সোমনাথ তখন বলে, দেখে নেব, মা আর মেয়েদেরকে আবার দেখে নেব। এই বলেই তাড়াতাড়ি করে এই বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর লাঠিটা ফেলে দিয়ে খুব ভেঙে পড়ে। তখনই টিকলি আর বৃষ্টি এসে টিকলিকে জড়িয়ে ধরে, তিন্নিকেও জড়িয়ে ধরে। আর অন্যদিকে শ্রাবণ এসে চারজনকে নিয়ে একসাথে অনেক নতুন করে বাঁচবে বলে ঠিক করে। আর তারপরে বৃষ্টি বলে, শ্রাবণ থ্যাংক ইউ রে, তোকে থ্যাংক ইউ বলাটাও অনেক ছোট জিনিস হয়ে যাবে, কারণ তুই যেভাবে আমাদের জন্য করেছিস সেটা কেউ করবে না। আজকে তোর জন্যই আমরা এই মুক্ত পৃথিবীতে একটু নিঃশ্বাস নিতে পারছি। আমাদের জন্য তুই অনেক করেছিস রে শ্রাবণ, তোর এই ঋণ কখনোই আমি শোধ করতে পারবো না। তখনই শ্রাবণ বলে, এই চুপ করবি, এ সমস্ত কথা একদম বলিস না তো, যা হবার সেটাই হয়েছে। সোমনাথ দা এবারে তার কুকীর্তির শাস্তি পাবে, চিন্তা করিস না। এর মধ্যেই তখনই ওম ইশারা করে দেখায়, কি হলো, আমার বাকি কিসগুলো কোথায়, এগুলো তো আমার প্রাপ্য, তাই না? আর এর মধ্যেই শ্রাবণ তখন বলে, অনেক কান্নাকাটি হয়ে গেছে, যাই গিয়ে আমি গাজরের হালুয়াটা একটু মিষ্টি দিয়ে সবাইকে মিষ্টিমুখ করাই। তখনই দাদু বলে, হ্যাঁ নাতবো, সেটাই বরং ভালো হবে। এরপর বৃষ্টি তখন বলে, শ্রাবণ চল, আমিও ওগুলো নিয়ে যাই। এর মধ্যেই মৃত্তিকা মনে মনে ভাবে, যাক, এই টিকলিটার মাথায় কিছু হলেও বুদ্ধি আছে। আমি তো ভাবলাম পুরোটাই গেল হয়তো নষ্ট হয়ে, কিন্তু না, টিকলি যেভাবে পুরো ব্যাপারটাকে খেলে দিল, মেয়েটা ইন্টেলিজেন্ট। এরপর তখন বৃষ্টি টিকলি সবাই মিলে চলে যায়। আর ওমের পাশ থেকে যাওয়ার সময় শ্রাবণকে ওম বলে, কি হলো, বাকিগুলো দাও। শ্রাবণ তো চলে গেল, কিন্তু ওম তাকেই রয়েছে। আর তারপরে শ্রাবণ এসে একটা ছোট্ট কিস করে দিয়ে চলে যায়। ওম তখন খুব খুশি। অন্যদিকে রোহিণী চিৎকার করতে করতে নিচে নেমে আসে আর বলে, আমার না আর ভালো লাগছে না, এই বাড়িতে এক একটা জিনিস যে কীভাবে উধাও হয়ে যায় আমি বুঝতে পারি না। ওম তখন বলে, আরে চেঁচামেচি করছিস কেন, কি হয়েছে সেটা তো বলবি, না হলে বুঝবো কি করে। তখনই শ্রাবণ বলে, রোহিণী কি হয়েছে, তুমি এইভাবে চিৎকার করছো কেন? আর অন্যদিকে দাদুও সেই একই কথা জিজ্ঞেস করে, কিন্তু তখনই রোহিণী বলতে চায় না আর বলে, দাঁড়াও, তোমাদের সবাইকে বলছি। এই যে নমিতা, নমিতা এদিকে শোন, তুই আবারও আমার শোকেস আলমারি সব ঘেটেছিস, তাই তো? আমার ড্রেসিং টেবিল তুই পরিষ্কার করেছিস? তখনই নমিতা বলে, না 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 না, তুমি রাগ করো বলে আমি তো আর ধরিই নি। এরপর তখন রোহিণী জিজ্ঞেস করে, তাহলে কি যোগু? এরপর যোগু আসলে তখন যোগু বলে, না, আমি তো ধরিনি। এর মধ্যেই তখন রোহিণী বলে, সানায়া, আমাকে ঋষিকা যেই পারফিউমটা বিদেশ থেকে এনে দিয়েছিল, প্যারিস থেকে, সেই পারফিউমটা কোথায় রে, তুই নিয়েছিস? আমি সেই পারফিউমটা কোথাও খুঁজে পাচ্ছি না। আর তারপরে সানায়া বলে, আমাকে পাগল নাকি রে, না না, আমি ওসব নেইনি, আমি তো জানি তুই ওইটা ধরলে খুব রাগ করবি, পারলে আমাকে দুহা দিয়েও দিস, আমি ওইসব কিছু নেইনি। তখন রোহিণী বলে, তাহলে জিনিসটা কোথায় গেল? আমি তো সত্যি বুঝতে পারছি না যে জিনিসটা এরকমভাবে উড়ে গেল নাকি। এরপরে ওম বলে, ও এই ব্যাপার, একটা পারফিউম নিয়ে এখন চিৎকার চেঁচামেচি শুরু করেছিস? রোহিণী বলে, একটা পারফিউম না রে দাদা ভাই, ওই পারফিউমটা অনেক, মানে আমার অনেক প্রিয় একটা পারফিউম, সেটা যদি এইভাবে হারিয়ে যায় তখন কেমন রাগ হয় বলতো। তখনই টিকলি আর ওখানে দাঁড়াতে চায় না আর বলে, আমি যাই গিয়ে স্নানটা করে আসি। তখনই শ্রাবণ বলে, এখন যাবি স্নান করতে এই সন্ধ্যেবেলায়? তার মধ্যেই রোহিণী এসে বলে, দাঁড়াও টিকলি। এরপর টিকলির গায়ে গন্ধ পায় আর বলে, তুমি আমার পারফিউম নিয়েছো?
টিকলি তখন বলে আমি কেন পারফিউম নিতে যাব, কি অদ্ভুত তো। তখন রোহিণী বলে তুমিই নিয়েছো, তুমি ছাড়া আর কে নেবে। এর মধ্যেই শ্রাবণ তখন বলে টিকলি তুই ওর পারফিউম নিয়েছিস, আমি জানি তুই হোমে ভালো জামা পাসনি, ভালো পারফিউমও কোনোদিন মাখতে পারিসনি, তাই বলে চুরি করবি? এই স্বভাবটা তোদের মধ্যে কেন রে? হ্যাঁ, তোর মধ্যে কেন আছে এই স্বভাবটা তোর? আর তখনই দিদি বলে বল, ওর বাবারও চুরি বিদ্যা ওদের রক্তের মধ্যেই রয়েছে। এখন তো আমার সেটাই মনে হচ্ছে রে শ্রাবণ, এইটা মোটেও ঠিক হচ্ছে না। আর তখনই শ্রাবণ বলে না না, তোর লাগতো তুই আমাকে বলতিস, আমি দেখতাম ব্যবস্থা করে, বা তোর যদি মাখতে ইচ্ছে করতো তুই রোহিণীর কাছে চাইতিস, ও নিশ্চয়ই স্প্রে করে দিত, তারপরেও তুই এরকম করলি কেন? এরপরেই তো তাড়াতাড়ি করে মৃত্তিকা ওপরে গিয়ে একটা কারসাজি করে আসে। আর অন্যদিকে টিকলি নিজের ব্যাগ দুটো নিয়ে এসে বলে দেখো দেখো আমি এসব নিয়েছি কিনা দেখো, আমার যে কটা পারফিউম রয়েছে আমি তোমাদের দেখাচ্ছি। এই বলে নিজের জামা কাপড়ের ব্যাগটা খুলে খুলে সবাইকে দেখায় আর বলে এই যে এই তিনটে হচ্ছে আমার পারফিউম, এর মধ্যে কি তোমাদের আছে ভালো করে দেখে নাও। রোহিণী তখন বলে না, এইগুলো আমার পারফিউম না। তখনই ওম বলে তাহলে তোর পারফিউম কোথায় গেল? মৃত্তিকা এসে বলে এই তো যজ্ঞ নিয়েছিল। যজ্ঞ কি হলো বল? আর এই যে শ্রাবণ, এসব যজ্ঞ পকুকে কোথা থেকে নিয়ে আসো তুমি? ওরাই তো এসব করেছে। যজ্ঞ তখন বলে না না দিদিমণি, আসলে আমি ভেবেছিলাম এটা লোশন, তার জন্য আমি নিয়ে রেখে দিয়েছিলাম, আর আমি এটা চুরি করিনি, এটা তো পড়া ছিল, ভাবলাম ফেলে দিয়েছে হয়তো। কথাটা শোনার পরেই রোহিণী বলে হ্যাঁ এটাই তো আমার পারফিউম, সেই পারফিউমটা। এর মধ্যেই তখনই ওম বলে দেখেছিস তো রোহিণী, আজকে তোর জন্য এই রকমটা শুনতে হলো। তুই কেন এরকম করলি? কাউকে চোর অপবাদ দেওয়ার আগে সব কিছু ভেবে নিতে হয়। এরকমভাবে হুট করে বললি না, বললে কারোর মন যে খারাপ হবে সেটা তুই জানতিস না, তারপরেও কেন করিস এই জিনিসগুলো? রোহিণী আর কিছু বলতে পারে না। এর মধ্যেই তখনই টিকলি ওপরে চলে যায় আর বলে আজকে আমাকে যেভাবে যারা অপমান করছে, এই প্রত্যেকটা অপমানের শাস্তি আমি তাদেরকে একদিন দেবই দেব। দেখি কে আমাকে কিভাবে আটকাতে পারে। কেউ আমাকে আটকাতে পারবে না, তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব। অন্যদিকে মৃত্তিকার সাথে কথা বলতে থাকে টিকলি, আর মৃত্তিকা তখন বলে সত্যি কথা, আমি আর পারছি না, আমি এরকমভাবে কিন্তু চলতে দেখতে পারবো না। টিকলি ভালো করে বুঝে নাও, জিনিস ফিনিস চুরি করবে না, বুঝেছো? এ নাও এটা তোমার উপহার। আর তখনই শ্রাবণ ঘর ঢুকে গেছে আর বলে তার মানে আজকে গোটা যে প্ল্যানটা হয়েছিল সেই প্ল্যানটা আমার কাছে এখন ক্লিয়ার। আচ্ছা ওম তোকে এতটা সাপোর্ট করলো মানে রোহিণীর জন্য, যে তুই ভেবেছিল যে চুরিটা করেছিস, রোহিণী ঠিকই ভেবেছিল। আর কিন্তু তখন আমাদের নতুন মা গিয়ে কারসাজিটা করে। আসলে একটা জিনিস তো বুঝতেই পারছি, কুকুরের লেজ কখনো সোজা হয় না, যেমনটা নতুন মা। তখন নতুন মা রেগে গিয়ে বলে শ্রাবণ তুমি কিন্তু আমাকে অপমান করছো। শ্রাবণ বলে আমার বোনজির মাথাটা না খেলেই হচ্ছিল না, আর টিকলি তুই এই খারাপ মানুষটার সাথে হাত মিলিয়ে সর্বনাশ করছিস, এটা কিন্তু ঠিক হলো না রে টিকলি।